হ্যালো বন্ধুরা, সবাইকে ভালোবাসা নিয়ে আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু ভিডিওটা বেশ পুরনো, আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা আমার চোখে পড়লো। যেহেতু যখন ভিডিওটা করেছিলাম তখন ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়ায় সে কষ্টের দিনটাও ফিরে আসলো। হঠাৎ করে উজ্জ্বলদা একদিন এসে বলে, তোর কিছু কবুতর নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে হাটে বিক্রি করে দেবো। আমি তো জানতাম না আগে থেকে যে আমার কিছু কবুতর নিয়ে যাবে হাটে। মানে আমার বড়বাবুর সাথে কন্ট্যাক্ট হয়েছে উজ্জ্বলদার, কিন্তু আমার সাথে কোনো কথা হয়নি। সেই কারণে হট করে শোনাই না, আমি একটু কষ্ট পেয়েছিলাম। যাই হোক, তখন ভিডিওটা করে রেখেছিলাম, যেহেতু ভিডিওটা পরে পোস্ট করব। ভিডিওটার পোস্ট করা হয়নি। আজকে যেহেতু ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো জুনিয়ার কথা মনে পড়ছিল, সেই কারণে ভিডিওটা দেখতে গিয়ে আরও তোমার মনে হলো যে তোমাদের সাথে তাহলে শেয়ার করা যায়। যাই হোক, হট করে এসে উজ্জ্বলদা আমাকে বলেছিল যখন কবুতরগুলো কিছু কবুতর নিয়ে যাবে, খারাপ লেগেছিল। যাই হোক, আমি জিজ্ঞাসা করাই বলেছিল যে ঘর ছোট হয়ে গেছে, এত কবুতর পুষবি কী করে, দেখাশোনা। অবশ্য ঠিকই, তখন ঘরটা একটু ছোট ছিল, অত কবুতর পোষা সম্ভব হচ্ছিল না একটা ছোট্ট ঘরের মধ্যে অত কবুতর রাখা। তারপরে খাবার দাবার মানে ক্রাইসিস সব কিছুই হচ্ছিল। সেটা ভেবেই ওকে পাঠিয়েছিল, উজ্জ্বলদাকে পাঠিয়েছিল আমার বড়বাবু। তো হট করে যখন শুনেছি খারাপ তো লেগেইছে। যাই হোক, তো বলল যে তুই হেল্প কর। আমি কিছু কিছু হেল্প করছিলাম আর ক্যামেরা করছিলাম। যে সেদিন হচ্ছে তোমার এক একটা কবুতরকে নিয়ে আমাকে দিচ্ছিলো আর আমি খাঁচায় রাখছিলাম আর ভিডিও করছিলাম। খারাপ লাগছিলো, যেহেতু সব কবুতরকে নিয়ে যাক, আমার সব কবুতর না, যেগুলো হচ্ছে রাখা যায় না সেই সব কবুতরগুলো নিয়ে যাক, কিন্তু আমার চুনিয়াকে রেখে যাক। আমার চুনিয়ার জন্য ভীষণ মন খারাপ হচ্ছিলো, কারণ চুনিয়াটা ওকে আমি হাতে খাইয়ে মানুষ করেছি, যেহেতু সেই জন্য আমার খুব খারাপ লাগছিলো। তো আমাকে উজ্জ্বলদা আর আমার বড়বাবু পরে ফোন করে বোঝালো যে ওরকম আর একটা ভালো কবুতর দেখে হাতে খাইয়ে মানুষ করে নিস তুই, এখন এই চুনিয়াটাকে দিয়ে দে। এরকম অনেক কবুতর আসবে যাবে, বিক্রি না করলে এরকম তুই সামলাতে পারবি না, মানে আমাকে অনেক বোঝালো। যাই হোক, সবাই মিলে বোঝানোর পরে আমি একটু শক্ত করলাম নিজেকে। পশু পাখি পুষতে তো আমার খুবই ভালো লাগে, আমার না অবশ্য সবারই খুবই ভালো লাগে পশু পাখি পুষতে, কিন্তু যেগুলো ওইগুলো যখন বিক্রি করার টাইম আসে না, তখন জানি না মানে মনের মধ্যে যেন কেমন একটা কিছু একটা ফাঁকা হয়ে যাবে, কিছু একটা, যে একটা থাকুক বা অনেক থাকুক, যাই হোক খুবই খারাপ লাগে। যারা কবুতর পোষে এবং তারা জানে এই ব্যাপারটা, সবাই ভাবে ন্যাকামি। যাই হোক, আমি ন্যাকামি মধ্যে ধরি না, কারণ কত কষ্ট করে কবুতরগুলো পুষি। এখন কবুতরগুলো বিক্রি করতে খারাপ লাগে না, তো কিছু কিছু কবুতরের জন্য তো আমার বড়বাবুর কাছে আমি খুবই কান্না করি, বায়না করি। বাট চুনিয়ার জন্য বায়না করেছিলাম, কিন্তু ওকে রাখতে পারলাম না, বলল ভালো না। যাই হোক, অনেক কিছু কবুতরগুলো দেখো কীভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে যখন যাচ্ছিলো না, আমার দিকে ড্যাব ড্যাব করে দেখছিলো। আমার কষ্ট লাগছিলো ওদেরকে দেখে লাস্টবার। যাই হোক, তো নিয়ে গেল, শেষ পর্যন্ত নিয়ে যাবে খাঁচার মধ্যে, মানে যখন ওদেরকে বন্ধ করে রেখেছিল না, কি বলবো, ওদেরকে যখন নিয়ে যাচ্ছিলো তখন তো আমি কান্না করছিলাম। আমার শাশুড়ি মা সাইডে বসে, মানে দাঁড়িয়ে বলছিলো কান্না কেন করছে, এরকম আরও কবুতর হয়ে যাবে। তো পুষতে ভালো লাগে, বিক্রি করতে ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই পাশে থেকো, সাপোর্ট করো।